দর্শক, এই মুহূর্তে আছি আমরা রাজধানীর ফার্মগেট এলাকায় এবং দেখতে পাচ্ছেন এখানে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা এবং দাফন এই কর্মসূচি শেষ হওয়ার পর লাখ লাখ মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজপথে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দর্শক, পুরো রাস্তার দুটি অংশ দিয়েই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই লাখো লাখো মানুষের ঢল এবং এই ঢল শুরু হয়েছে আসলে আরও 10 মিনিট আগে এবং 10 মিনিট ধরে এই পুরো রাস্তা জুড়ে লাখ লাখ মানুষ আমরা দেখতে পাচ্ছি, যারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা এবং তারপরে জিয়া উদ্যানে স্বামীর পাশে বেগম খালেদা জিয়াকে যখন দাফন করা হয় তারপরে থেকেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তাকে যে দাফন করা হয়েছে তারপর থেকে কিন্তু লাখো জনতার ঢল আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক যে লাখো লাখো মানুষ এই মুহূর্তে কিন্তু এই রাজপথে, পুরো রাজপথ আজকে জানেন সকাল থেকেই মোটামুটি ঢাকার রাজপথে আজকে জনসমুদ্র এবং জনস্রোতে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতেই, শেষ শ্রদ্ধা জানাতেই কিন্তু এই লাখো জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং দর্শক, সব মিলিয়ে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে এবং জিয়া উদ্যানে স্বামীর পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই তাকে দাফন করা হয়েছে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে, শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এবং তার রুহের মাগফিরাত কামনার জন্য কিন্তু এই লাখ লাখ মানুষ আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা জুড়ে এগিয়ে এসেছে এবং আমরা কিন্তু জনতার ঢল দেখতে পাচ্ছি রাস্তায়। এবং দর্শক, আসলে এমন দৃশ্য খুবই বিরল, কারণ কারো জানাজায়, কারো শেষ বিদায়ে আসলে এই পরিমাণ লাখ লাখ মানুষের বলা হচ্ছে, আসলে মিলিয়নস অফ পিপল বলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আসলেই সত্য আমরা তা কিন্তু দেখতে পাচ্ছি রাজপথে যতদূর চোখ যায় শুধু মানুষ এবং মানুষ এবং লাখ লাখ মানুষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো রাস্তার দুটি ধার কিন্তু পুরো জনস্রোত এবং এখানে এক মুহূর্ত 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই এবং 3 বারের প্রধানমন্ত্রী এবং তিনি বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছিলেন বেগম খালেদা জিয়া এবং পুরো যে গণতান্ত্রিক চর্চা সেটি কিন্তু 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে পুরোটা সময় জুড়ে তিনি কিন্তু রাজপথে এবং সংসদে বিভিন্ন জায়গায় জনতার এবং জনগণের জন্য তিনি লড়াই করে গেছেন। সেই ভালোবাসার স্বীকৃতি স্বরূপই হয়তো আজ এই লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং সব কিছু মিলিয়ে দর্শক যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, গতকাল এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যুর ঘোষণা দেয়া হয় এবং তারপর থেকেই কিন্তু লাখো মানুষ রাস্তায় নেমে এসেছিল এবং এভারকেয়ার হাসপাতাল থেকে আজ সকালে ফিরোজার যে বাসভবন সেখানে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নিয়ে আসা হয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং সেখানে সর্বস্তরের মানুষ, বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা আছেন তারা ছাড়াও বিভিন্ন সাধারণ মানুষ, যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু আজকে তাকে শ্রদ্ধা জানাতে নেমে এসেছেন রাজপথে এবং জানাজায় অংশ নিয়েছেন এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সবচেয়ে জনবহুল জানাজা কিন্তু এটি হয়েছে, এটা বলাই যাচ্ছে। এবং সব কিছু মিলে আমরা যে পরিস্থিতি দেখছি, পুরো রাস্তা কিন্তু অবরুদ্ধ দর্শক এবং শুধু জনতার স্রোত, হাজার হাজার মানুষের স্রোত এবং শুধু এই পথেই না, রাজধানীর অন্যান্য যে পথগুলো আছে সেখানেও কিন্তু এরকম লাখো লাখো মানুষ প্রতিটা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি এবং পুরো রাস্তা এবং পুরো রাজধানী কিন্তু আজকে শুধুমাত্র জনতার স্রোতে অবরুদ্ধ এই মুহূর্তে। দর্শক, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাখো মানুষের ঢল, লাখো মানুষের ভিড় এবং এই ভিড় আসলে কখন শেষ হবে এই স্রোত, এই জনতার মিছিল, এটা আসলে বলা মুশকিল। কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু আমরা দেখছি দর্শক শুধুমাত্র জনতার স্রোত, তারা এগিয়ে যাচ্ছেন এবং তারা মূলত ফিরছেন তাদের প্রিয় নেত্রীকে অথবা দেশনেত্রী খ্যাত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে তারা ফিরছেন মূলত। এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তার দুটি ধারই কিন্তু পুরো অবরুদ্ধ এবং সেখানে শুধু জনতার স্রোত আমরা দেখতে পাচ্ছি দর্শক। এবং শেষবারের মতো বিদায় জানাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই লাখো মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমন আছেন তেমন কিন্তু সাধারণ মানুষরাও এখানে এসেছেন। বহু সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে শেষ বিদায়ের জন্য, শেষ শ্রদ্ধা জানাতে, বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এখানে এগিয়ে এসেছেন। এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তাটি কিন্তু মোটামুটি অবরুদ্ধ এবং জনতার ঢল নেমেছে রাজপথ জুড়ে এবং ঢাকার রাজপথ আসলে শুধু এই রাস্তায় নয়, ঢাকার প্রতিটি রাজপথেই আজকে লাখো জনতার ঢল এবং সবাই এসেছেন শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে
এবং তাদের যে ভালোবাসা, শ্রদ্ধা এবং তার প্রতি যে সহমর্মিতা সেটি প্রকাশ করতে কিন্তু আমরা দেখেছি আজ কিন্তু যে জানাজা অনুষ্ঠান এবং সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক এই মুহূর্তে যে জীবিত সন্তান তারেক রহমান তিনি উপস্থিত ছিলেন এবং মায়ের পক্ষ থেকে যেসব আনুষ্ঠানিকতা তিনি করার সবই করেছেন। এবং জানি আমরা গত পরশু দিনই বেগম খালেদা জিয়া মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় স্বাক্ষর নেওয়া যায় নাই তার বৃদ্ধাঙ্গুলির যে টিপসই সেই টিপসই নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দর্শক, সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিল্পীরা সবাই কিন্তু এখানে অংশ নিয়েছেন। আল্লাহ আমরা দোয়া করি ব্যস্ত নসিব করুক। থ্যাংক ইউ। দর্শক দেখতে পাচ্ছেন এরকম লাখো মানুষ কিন্তু এখানে এবং লাখো লাখো মানুষের ঢল এখানে ভিড় নেমেছে আমরা দেখতে পাচ্ছি। নানা শ্রেণী পেশার মানুষ আমরা কিন্তু দেখছি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম অভিনেতা সমু চৌধুরী থেকে শুরু করে অনেক মানুষই আছেন যারা বিভিন্ন পেশার মানুষ, যারা সরাসরি রাজনীতির সাথে সংযুক্ত নয়, বরং তারা নিজের কাজ নিয়েই থাকেন। কিন্তু আজকের এই দিনটিতে বিশেষ করে দেশের অন্যতম সবচেয়ে সফল এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজনীতির এই যে কাজ সেটিতে চালিয়ে যাওয়া এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার অন্যতম যে কারিগর বেগম খালেদা জিয়া, তাকে শ্রদ্ধা জানাতেই কিন্তু রাজপথে নেমে এসেছেন তারা। দর্শক, জনতার এই ঢল আসলে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে এটা বলা মুশকিল, কিন্তু মূলত জিয়া উদ্যান থেকেই এই মিছিল এগিয়ে যাচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলের দিকে। এবং দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জনতার এই ঢল, এবং শুধু রাস্তার একদিকে না, রাস্তার দুই দিকেই কিন্তু মানুষের স্রোত এবং মানুষের এই ঢল কিন্তু আসলে শুধুমাত্র আজকের দিনে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদনের জন্যই।